সবাইকে নমস্কার, আমি আরিফ। আজ আমরা স্পাইডারম্যান ফার ফ্রম হোম ছবিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। এই ছবিটি এমসিইউ অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ২৩তম অথবা শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। আজ আমরা এর সম্পূর্ণ ব্যাখ্যা দিতে যাচ্ছি। সময় নষ্ট না করে আসুন আমাদের মূল গল্পে আসি। সিনেমাটি মেক্সিকো সিটিতে শুরু হয়, যেখানে দেখানো হয়েছে যে পুরো শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। নিকরি এবং তার সঙ্গী হ্যালি সেখানে প্রবেশ করে। লোকদের সাথে কথা বলার পর তারা জানতে পারে যে তাদের সামনে একটি আর্থ এলিমেন্টাল উপস্থিত হয়েছে। মিস্টিরিও বোস নামে একজন ব্যক্তি তাদের দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মিস্টিরিও তাদের জীবন বাঁচায়। তাদের পেছনে একটি খুব বড় আর্থ এলিমেন্টাল রয়েছে। দৃশ্যটি ঠিক সেখানেই শ্যুট করা হয়েছে। জ্যাক একটি সংবাদ সম্প্রচার করছে, আর সেখানে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের সকলকে বাঁচানোর জন্য আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ভিশন এবং তার সঙ্গী ন্যাতাশা রোম্যানভ নিজেদের উৎসর্গ করেছেন। আরও ব্যাখ্যা করা হয়েছে যে এই পুরো প্রক্রিয়াটির ৮ মাস কেটে গেছে। এই ৮ মাসে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমরা জানতে পারি যে ৫ বছর আগে থ্যানোস ২টি পিন ছুঁড়েছিল, যা সমগ্র মহাবিশ্বের অর্ধেক জনসংখ্যাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। ৮ মাস আগে অ্যাভেঞ্জার্স ফিরে এসেছিল, থ্যানোসকে ধ্বংস করে পুরো জনসংখ্যাকে ফিরিয়ে এনেছিল। কিন্তু এই পুরো প্রক্রিয়াটির নামকরণ করা হয়েছিল ক্লিপটির নামে। এই ক্লিপে ৫ বছর আগে ফিরে আসা সকল লোককে তাদের ফিরে আসার পরে শ্যাম্পু দিয়ে খেলা করা হয়েছিল, কিন্তু যাদের তোলা হয়নি তাদের ছবি এখন ৫ বছরের বড়। ইতিমধ্যে আমরা এই গল্পের প্রধান চরিত্র পিটার পার্কারের দিকে ফিরে তাকাই, যে তার বন্ধু ন্যাটের সাথে কথা বলছে। ঘটনাক্রমে ইকু ইউরোপে ভ্রমণে এমজিকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু তারপর ন্যাট, যে তার ঘনিষ্ঠ বন্ধু, তাকে বলে, আমি চাই না তুমি এই বিষয়গুলোতে খুব বেশি মনোযোগ দাও এবং তোমার জীবন নষ্ট করো, বরং চেষ্টা করো। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমবি আসে এবং তারা উভয় বিষয় পরিবর্তন করে। সেখানে দৃশ্যটি চিত্রায়িত হয়। পিটার পার্কার সবার সামনে তার কৃষ্ণাঙ্গ হওয়ার গল্প বলছেন, এবং তিনি তাকে ৫ বছর আগে তার ছেলে কেমন ছিল সেটা ঠিকই বলেছেন। সে আমার সাথে আছে। স্পাইডারম্যান তাকে সমর্থন করার জন্য সেখানে যায়, এবং ঠিক সেই মুহূর্তে সে তার পেছনেও থাকে। পেছনের জিনিসটি বেরিয়ে আসে এবং স্পাইডারম্যানও তাদের সাথে থাকে। তারা ফিরে আসার সাথে সাথে তারা কথা বলতে শুরু করে। এসে পিটারের ঠিক পুরো সেই লিঙ্গ মুহূর্তে আক্রমণ করতে শুরু করে। এখন যেহেতু পিটার হোটেলের ভেতরে তার স্যুট রেখে এসেছিল, তাই জলীয় মৌলদের সাথে লড়াই করতে পিটারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তারপর সে গ্রিসে পৌঁছায়, যেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকদের বাঁচাতে। ঠিক তখনই মিস্তেরিও প্রবেশ করে, যে জলীয় মৌলদের সাথে লড়াই করতে শুরু করে। আমি তাকে দেখাই। এটি হল মিস্তেরিওর শক্তি, যা হল ভাসমান টাওয়ার এবং টেলিপ্যাথি, একটি ইচ্ছা শক্তি সুইচ। সে জলীয় মৌলকে থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জলীয় মৌল অনেক নৌকা এবং অনেক দুর্দান্ত ভবন ধ্বংস করে ফেলেছে। অন্যদিকে পিটার পার্কার সেখানে উপস্থিত লোকদের উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। ঠিক তখনই আমরা একটি বিশাল টাওয়ার ভেঙে পড়তে দেখি, কিন্তু তবুও পিটার পার্কার সে তার দর্শকদের সাথে পতিত মন্দিরটিকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে। অন্যদিকে মিস্তেরিও এবং জলীয় মৌলের মধ্যে লড়াই বেশ তীব্র হয়ে ওঠে। তারপর মিস্তেরিও শেষবারের মতো জলীয় মৌলকে চালু করে জলের ভেন্ট সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। কিন্তু এবার পিটার যে ভবনটি ভাঁজ করে রেখেছিলেন তাও সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, মাটিতে ধসে পড়ে। হোটেলে পৌঁছানোর পর সমস্ত ছাত্র তাদের অতীতের ঘটনা নিয়ে আলোচনা করছে। যখন সংবাদ চ্যানেলটি পুরো ঘটনাটি দেখায়, তখন এটি দেখায় কিভাবে মিস্তেরিও জলের উপাদান নির্মূল করে ভেনিসের সকলের জীবন বাঁচিয়েছিলেন। পিটার এবং নেট কথা বলে এবং তাদের ঘরে ফিরে যেতে শুরু করে। কিন্তু তারপরে রাস্তায় নেট ১০ ডিগ্রি তিরস্কারের শিকার হয়, কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই পিটার নিক ফিউরিকে দেখতে পায়। প্রথমে নিক ফিউরি স্পিডকে তীব্রভাবে তিরস্কার করে, জিজ্ঞাসা করে, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছিলে না কেন? কিন্তু অবশেষে পিটার পার্কারকে বিশ্বের জন্য মারাত্মক হুমকিস্বরূপ সমস্ত উপাদান সম্পর্কে জানায়। জ্বালানি ফিল্টার তাকে বলে যে মেক্সিকোর একটি সম্পূর্ণ গ্রাম এই ঘূর্ণিঝড়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যা দেখতে এই ঘূর্ণিঝড়ের মতো। আজও একই ঘটনা ঘটেছে, যেখানে আমরা একটি জলের উপাদান, একটি জলচক্র দেখেছি। পিটারের শিক্ষক বারবার এন্ট্রি করতে থাকেন। এর ফলে নিক ফিউরি এবং পিটার বেশ বিরক্ত হয়ে পড়ছেন। তারপর নিক ফিউরি পিটারকে হোটেল থেকে বের করে দেয়। তারা দুইজন পাশে এসে কথা বলতে শুরু করে। তারা ভেনিসে একটি নৌকায় ওঠে। তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। ঠিক তখনই
নিক ফিউরি স্পাইডারম্যানকে এই বছরের ট্যুর থেকে একটি যখন সে কথা বলে তখন টনি স্টার্কের সেট করা তার সমস্ত কমান্ড সক্রিয় হয়ে যায়। এগুলি হল স্পাইডারম্যানের ভয়েস লক এবং সম্পূর্ণ ভয়েস কমান্ড সক্রিয় হওয়ার সাথে সাথে সে আবিষ্কার করে যে এই চশমাগুলি সাধারণ চশমা নয়, বরং এগুলিকে এডিট বলা হয়, যা সকল ধরনের উপগ্রহ নিয়ন্ত্রণ করতে পারে এবং সকল ধরনের প্রযুক্তি পরিচালনা করতে পারে। কিছুক্ষণের মধ্যেই বাস থামে বিরতি নেওয়ার জন্য। ড্রাইভার পিটার পার্কারকে একটি হোটেলে যাওয়ার জন্য সংকেত দেয়। পিটার হোটেলে প্রবেশ করার সাথে সাথে পিটার মিক্সের পাঠানো একটি স্যুট খুঁজে পায়। সেখানে সেন্ট পিটার তাকে একটি নতুন স্যুট দেয় এবং তাকে বলে যে এই স্যুটটি বিশেষভাবে অগ্নি উপাদানের সাথে লড়াই করার জন্য ডিজাইন করা হয়েছে। এখনই আমাকে এটি আঁকতে দাও। যদি এর কোনো অভ্যন্তরীণ অংশ থাকে আমরা তাৎক্ষণিকভাবে এটি পরিবর্তন করব। কিন্তু কবির বলে, আমি এখানে এটি কিভাবে করব? কিন্তু আমার অন্ত্র আমাকে বলে যে তোমাকে এখানেই পরিবর্তন করতে হবে, কারণ তোমার এবং আমার কাছে খুব বেশি সময় নেই। যখন সে স্যুটটি পরার চেষ্টা করে তখন তার মা তাকে ধরে ফেলেন এবং এই অবস্থায় থাকা মিটারের একটি ছবি তোলেন এবং বলেন যে তিনি এটি এনজিওকে দেখাবেন। সবাই যখন বাসে ফিরে আসেন পিটার যোদ্ধাদের কাছে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করতে শুরু করেন। তারপর পিটার বুঝতে শুরু করেন যে ব্রেড আসলে একটি বিন্দু যা লক্ষ্য করে নির্মূল করা উচিত, এবং সেই মুহূর্তে একটি উপগ্রহ থেকে একটি স্বয়ংক্রিয় কান্নার রশি বেরিয়ে আসে যা অস্ট্রিয়ায় যাওয়া বাসটিকেই লক্ষ্য করে যেখানে ব্রেড বসে আছে। যখন পিটার চশমার সাহায্যে বুঝতে পারে যে লক্ষ্যটি আর কেউ নয়, এই বাসটি, অবশেষে পিট তার দর্শকদের বাঁচায়। এটি ব্যবহার করে সে ঘটনাস্থলের ড্রোনটি ধ্বংস করে এবং আক্রমণের পূর্ণ শক্তি থেকে বাসটিকে রক্ষা করে। রাত নামার পর পিটার পার্কার আবার আবির্ভূত হয়, হ্যালো, এবং তার এজেন্ট, যিনি তার সৃজনতা ব্যবহার করেন, তাকে জিজ্ঞাসা করেন আগুনের সাথে লড়াই করার জন্য তার পরিকল্পনা কী, উপাদান। পিটার তারপর তার বিমানটি প্রকাশ করে, কিন্তু তারপর মিস্টিরিও বাধা দেয় এবং দ্রুত জিজ্ঞাসা করে যে আগুন কোন ধরনের উপাদান। এটা লোহাকে কাছে আসতে দেখে এর আকার বাড়ায়, তাই যদি সম্ভব হয় তাহলে আমাদের লোহা থেকে দূরে রাখতে হবে। এই সব শুনে পিটার তৎক্ষণাৎ চুপ হয়ে যায় এবং বলে, আমার বন্ধুরাও এখানে আছে, যদি তাদের কিছু হয়ে যায় তাহলে আমি তাদের এইভাবে রক্ষা করতে পারবো। কিন্তু তারপর মিস্টিরিও বলে, স্পাইডারম্যান তার ওয়েব শুটারদের দিয়ে কোয়ালিটি এবং শাহিন নেট বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার ওয়েব শুটার কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তারপর সেখান থেকে ডন্টের একটি ছোট টুকরো পড়ে যায়, যা পাশে দাঁড়িয়ে থাকা মেরি জেন্টলম্যান দেখতে পান। কিন্তু অবশেষে মিস্টেরিও তার সমস্ত শক্তি দিয়ে সেখানে পৌঁছায় এবং সেখানে থাকা উপাদানটি ধ্বংস করে দেয়, যার ফলে পুরো জায়গাটি প্লাবিত হয় এবং সকলের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। এই দুর্ঘটনার পর স্পাইডারম্যান সরাসরি মিস্টেরিয়াসে পৌঁছায়। সে ভাবছে মিস্টেরিয়াস মারা গেছে কিনা, কিন্তু তারপর জানা যায় যে মিস্টেরিয়াস মারা যায়নি, সে বেঁচে আছে। অবশেষে এই দুর্ঘটনার পর মিস্টেরিয়াসও সেখানে পৌঁছায় এবং মিস্টেরিয়াসকে অ্যাভেঞ্জার্স দলে যোগ দিতে বলে। সে বলে যে তুমি যদি অ্যাভেঞ্জার্স 3-তে আমাদের সাথে যোগ দাও, হ্যাঁ, যদি তুমি যাও তাহলে এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার হবে। এবং সে স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করে যে কাটোরি সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা। তাই আমি অ্যাভেঞ্জার্স দলের হোস্ট হতে পেরে খুশি। আর তখন স্পাইডারম্যান একেবারে জায়গাটা ভেঙে পড়ে, আর তারপর স্টেলিওস আর পিটার পার্কার দুজনেই একটা রেস্তোরাঁ একসাথে বসে তারা তাদের অতীত নিয়ে আলোচনা করছে। কিন্তু মিস্টেরিয়াস স্পাইডারম্যানকে এতটাই বিশ্বাসী করে যে সে বিশ্বাস করতে শুরু করে যে টনি স্টার্ক স্পাইডারম্যানকে তার ট্যাবলেট, অর্থাৎ তার চশমা দিয়েছিল যাতে সে পরবর্তী আয়রন ম্যানের হাতে তুলে দিতে পারে। এই জিনিসগুলো এখন স্পাইডারম্যানও অনুভব করতে শুরু করে যে সে আয়রন ম্যানের আসল পছন্দ নয়, বরং তার পছন্দ, তাই এটা অন্য কারো হওয়া উচিত ছিল। আর এই জিনিসগুলোর কারণে অবশেষে স্পাইডারম্যান তার চশমা খুলে ফেলে। সে মিস্টেরিওতে ফিরে যায় এবং তার টিপ কমিয়ে দেয়। পিটারকে প্লে স্টোর থেকে বের হওয়ার সাথে সাথে পুরো দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়, পুরো রেস্তোরাঁ সম্পূর্ণ বদলে যায়। মিস্টেরিও একটি টেবিলের ওপর দাঁড়িয়ে তার দলের সাথে তার জয় উদযাপন করে। অবশেষে আমরা জানতে পারি যে এই গল্পের প্রধান খলনায়ক আর কেউ নন, মিস্টেরিও, যে একসময় টনি স্টার্কের সাথে গ্রাফিক ডিজাইনে কাজ করছিল, কিন্তু টনি স্টার্ক তার খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে তাকে বরখাস্ত করে, এবং এইভাবে টনি স্টার্কের পুরো শিল্প, অনেক লোক টনি স্টার্কের বিরুদ্ধে ছিল, তারা তার কথা শুনতে চাইছিল না। তাই অবশেষে সবাই একটি বড় ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নেয়। এটাও প্রকাশ পেয়েছে যে তারা সবাই এই সমস্ত মিস্টেরিও পিটারকেও নির্মমভাবে হত্যা করে। অফিসে আয়রনম্যান অতীতের এক লেন্স ব্যবহার করে তাকে সম্পূর্ণরূপে নির্মূল করে। সে প্রকাশ করে কিভাবে স্পাইডারম্যানের, এবং ঠিক সেই মুহূর্তে একটি গুলি অবশেষে মিস্টেরিওকে আঘাত করে। সেই গুলিটি নিক ফিউরি ছুঁড়েছিলেন। তারপর মা পরমেশ্বরী এসে স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করেন, এই প্রকল্প সম্পর্কে কে জানি, তোমার কাছে আছে। পিটার নিক ফিউরির কাছে পুরো সত্যটি প্রকাশ করে, কিন্তু তারপর আমরা জানতে পারি সেও মিস্টেরিওর। এবং তারপর রেলপথে প্রচণ্ড গতিতে ভ্রমণ করার সময় সে একটি টুইটারের সাথে ধাক্কা খায়। পরবর্তী মরশুমে আমাদের পিটার দেখানো হয় যে এখন একটি মেক্সিকান কারাগারে।
সেখানে পৌঁছানোর পর সে তার সুপারহিট মিসপ্রিন্ট পানি ভেঙে দেয়। সে চলে যায় এবং সরাসরি বাজারে চলে যায়। সেখানে পৌঁছানোর পর সে কারো সাহায্য চায় এবং ফোন করে আয়রন ম্যানের সেক্রেটারি হ্যাপি হোগেন। আর কিছুক্ষণ পরেই হ্যাপি হোগেনও স্পাইডারম্যানের সাথে দেখা করতে সেখানে আসে। সে স্পাইডারম্যানকে নিশ্চিত করে যে সে আসল হ্যাপি। সেটা নিশ্চিত করতে চেয়েছিল, তাই না? এটাও মিস্টেরিওর পরিকল্পনা, কিন্তু এনরিক জানতে পারে যে হ্যাপি উম্যানই আসল, খাঁটি বন্দুক। এবং তারপর সে স্পাইডারম্যানকে তার বিমানে করে নিয়ে যায় এবং তাকে আধুনিক প্রজন্মের কাছে নিয়ে যায়। কিন্তু তারপর স্পাইডারম্যান তাকে বলে যে মিস্টেরিও এখন তার পরবর্তী বিমানে পুরো লন্ডন শহর ধ্বংস করার চেষ্টা করছে এবং যদি তাকে শীঘ্রই থামানো না হয় তাহলে সে পুরো শহর ধ্বংস করে দেবে। এখন যেহেতু পিটার পার্কার মহাবিশ্বের সমস্ত স্পাইডারম্যান সম্পর্কে জেনে গেছে, সে পিছনের মেশিন ব্যবহার করে একটি নতুন স্পাইডারম্যান স্যুট তৈরি করতে শুরু করে। কিভাবে নিজের স্যুট প্রিন্ট করে তৈরি করতে হয় তা বের করতে। যখন নিক ফিউরি ফোন করেন, সে পিটারকে বলে যে লন্ডনের ভেতরে একটা বিশাল উপাদান আছে যা পুরো শহর জুড়ে প্রচুর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এবং যখন সে সেখানে পৌঁছায় তখন সে তা থামাতে পারে না। মিস্টেরিও তার নতুন অনুশীলনের বিশাল উৎসবের মাধ্যমে লন্ডনে সর্বনাশ করার চেষ্টা করে। কিন্তু এখন যেহেতু স্পাইডারম্যান ইতিমধ্যেই তার সমস্ত ভারসাম্য জানে, তাই এবার সে ওই বিশাল দনতির সাথে লড়াই করার জন্য প্রস্তুত। সেই মুহূর্তে পি মর্গান নিক ফিউরিকে একটি কোডেড বার্তা পাঠান এবং তিনি ব্যাখ্যা করেন যে মিস্টেরিও নয়, বরং তিনি এই পুরো দৃশ্যপটের খলনায়ক। নিফটি তার কথা বুঝতে পারে এবং স্পষ্টভাবে বলে মিস্টেরিওর মিস্টেরিওকে সাথে ফোন করে লড়াইয়ের জিজ্ঞাসা সময় করে, ক্যাম্প লাইনটি কোথায়? সেখানেই থাকে। পুরো লড়াইটি রেকর্ড করা হয়েছিল এবং অবশেষে যখন এটি একটি টিভিতে দেখানো হয় তখন জানা যায় যে স্পাইডারম্যান এবং মিস্তেরিওর মধ্যে লড়াইয়ে স্পাইডারম্যান মিস্তেরিওকে হত্যা করেনি এবং পিটার পার্কারের পরিচয় সেখানেই প্রকাশিত হয় এবং এর সাথে সিনেমাটি অবশেষে শেষ হয়। এই সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে আমাদের দেখানো হয়েছে মারিয়ে এবং নিকরি, যারা বাস্তব নয়, স্কুল পন্ড এবং সোরেন, যারা নিফটির নির্দেশে এই পৃথিবীতে এসেছিলেন এবং যারা নিকরির নির্দেশে পিটারকে পার্কারকে টনি স্টার্ক দ্বারা তৈরি একটি সম্পাদনা করেছিলেন। অবশেষে এই কাজটি সম্পন্ন করার পর তারা বন্ধুরা চ্যানেলের আরও আগে পেতে চাও